একাকিত্ব এমন একটা অনুভূতি যেটা কেউ চাইলে বেছে নেয় না, কিন্তু জীবনের কোনো এক সময় সবাইকে এর ভেতর দিয়ে যেতে হয়। আর তখনই মানুষ নিজের আসল পরিচয়ের মুখোমুখি হয়। কারণ একাকিত্বে কোনো অভিনয় চলে না, কোনো মুখোশ টিকে না, শুধু আপনি আর আপনার ভেতরের সত্যটা মুখোমুখি বসে থাকে। যখন চারপাশে মানুষ থাকে তখন আমরা নিজেদের হারিয়ে ফেলি অন্যদের খুশি করতে গিয়ে। কে কি ভাববে, কে কি বলবে, এই চিন্তায় নিজের মনটাকে চুপ করিয়ে রাখি। কিন্তু একাকিত্ব এলে আর কাউকে খুশি করার দরকার থাকে না, তখন নিজের কথাই নিজের কানে সবচেয়ে জোরে শোনা যায়। একাকিত্ব আমাদের শেখায় সবাই পাশে থাকার কথা বললেও সব সময় পাশে কেউ থাকে না। প্রয়োজন ফুরালে মানুষ ধীরে ধীরে দূরে সরে যায়, আর তখন যে শূন্যতা তৈরি হয়, সেই শূন্যতার ভেতরেই মানুষ সবচেয়ে বড় সত্যটা বোঝে। নিজের জীবনের দায়ভার শেষ পর্যন্ত নিজেকেই নিতে হয়। অনেকেই একাকিত্বকে দুর্বলতা ভাবে, কিন্তু বাস্তবতা হলো একাকিত্বই মানুষকে শক্ত করে। কারণ তখন আর ভরসা করার মতো কেউ থাকে না। তখন মানুষ বাধ্য হয় নিজের ওপর ভরসা করতে, আর এই ভরসাটাই ধীরে ধীরে আত্মবিশ্বাসের রূপ নেয়। একাকিত্বে মানুষ অনেক কিছু হারায়, বন্ধুত্ব, সম্পর্ক, বিশ্বাস, কিন্তু এর বিনিময়ে মানুষ একটা জিনিস পায় যেটা খুব কম মানুষই পায়। সেটা হলো নিজের সাথে পরিচয়, নিজের সীমা, নিজের শক্তি আর নিজের দুর্বলতাকে খুব কাছ থেকে দেখা। যখন কেউ পাশে থাকে না, তখন ছোট ছোট জিনিসগুলো বড় হয়ে ওঠে। নিজের ভাবনা, নিজের স্বপ্ন, নিজের ভয়। আর এই ভয়গুলোর মুখোমুখি না হলে মানুষ কখনোই পরিণত হয় না। একাকিত্ব সেই সাহসটা দেয়, নিজের ভেতরের অন্ধকারটার দিকে তাকানোর সাহস। সবচেয়ে বড় শিক্ষা হলো একাকিত্ব মানে একা হয়ে যাওয়া নয়। একাকিত্ব মানে নিজের সাথে সময় কাটানো, নিজের ক্ষতগুলো বুঝে নেওয়া আর ধীরে ধীরে সেগুলো সারিয়ে তোলা। কারণ সব ক্ষত মানুষের স্পর্শে সারে না, কিছু ক্ষত সময় আর নীরবতায় সারে। একদিন আপনি বুঝবেন একাকিত্ব আপনাকে ভাঙতে আসেনি, আপনাকে তৈরি করতে এসেছে। আপনাকে এমন একজন মানুষ বানাতে এসেছে যে ভিড়ের ভেতরেও একা থাকতে পারে, আবার একা থেকেও একাকিত্ব মানুষকে হঠাৎ করে আসে না, এটা ধীরে ধীরে আসে। কিছু মানুষ দূরে সরে গেলে, কিছু কথা থেমে গেলে, কিছু সম্পর্ক নীরব হয়ে গেলে, আর তখনই মানুষ বুঝতে পারে সে আসলে কতটা একা। কিন্তু এই একাকিত্বই মানুষের জীবনের সবচেয়ে সৎ সময়। কারণ এখানে কাউকে প্রভাবিত করার দরকার নেই, কাউকে খুশি করার দরকার নেই। একাকিত্ব আমাদের শেখায় সবাই যে পাশে থাকবে বলে কথা দেয়, সবাই শেষ পর্যন্ত পাশে থাকে না। মানুষ আসে প্রয়োজনে, থাকে সুবিধায়, আর সুবিধা শেষ হলেই ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। তখন যে শূন্যতা তৈরি হয়, সেটাই মানুষকে বাস্তবতার সাথে পরিচয় করিয়ে দেয়। অনেক সময় একাকিত্ব এতটাই ভারী হয়ে ওঠে যে মানুষ কথা বলার মানুষ খুঁজে পায় না, নিজের কষ্ট নিজের ভেতরেই আটকে রাখে। বাইরে হাসে কিন্তু ভেতরে ভেঙে পড়ে, আর এই নীরব ভাঙনটাই মানুষকে সবচেয়ে বেশি পরিণত করে। একাকিত্ব মানুষকে ধৈর্য শেখায়, কারণ তখন আর কেউ এসে আপনাকে আশ্বাস দেয় না, কেউ এসে বলে না সব ঠিক হয়ে যাবে। তখন মানুষ নিজেই নিজেকে বুঝিয়ে বলে, আমাকে ঠিক থাকতে হবে। আর এই নিজের সাথে কথা বলাটাই ধীরে ধীরে শক্তি হয়ে দাঁড়ায়। একাকিত্বে মানুষ অনেক সম্পর্ক হারায়, কিন্তু কিছু ভ্রান্ত ধারণাও হারায়। মানুষ বুঝে যায় সবাই বন্ধু নয়, সব হাসি ভালোবাসা নয়, আর সব কাছের মানুষ আপন নয়। এই বোঝাপড়া কষ্টের হলেও সত্য। যখন কেউ পাশে থাকে না, তখন মানুষ নিজের ছোট ছোট জয়গুলো নিজেই উদযাপন করতে শেখে, নিজের কষ্ট নিজেই সামলাতে শেখে। আর এই শেখাটাই মানুষকে এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে সে আর কারো স্বীকৃতির জন্য অপেক্ষা করে না। একাকিত্ব মানুষকে আত্মনির্ভরশীল করে তোলে। তখন আর কাউকে দোষ দেওয়ার সুযোগ থাকে না। তখন নিজের ভুল, নিজের দুর্বলতা, নিজের সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়। আর যে মানুষ নিজের সত্যটা মেনে নিতে পারে, সেই আসলে সবচেয়ে শক্ত মানুষ। একদিন আপনি বুঝবেন একাকিত্ব আপনাকে শাস্তি দিতে আসেনি, আপনাকে প্রস্তুত করতে এসেছে এমন এক জীবনের জন্য যেখানে আপনি ভিড়ের মধ্যে থেকেও নিজেকে হারাবেন না, আবার একা থেকেও ভেঙে পড়বেন না। শেষ কথা একটাই, একাকিত্ব যদি আপনার জীবনে আসে, সেটাকে অভিশাপ ভাববেন না, এটাকে শিক্ষা হিসেবে নিন। কারণ এই একাকিত্বই আপনাকে শেখাবে কিভাবে কাউকে ছাড়াই নিজের পায়ে দাঁড়াতে হয়। আর যে মানুষ একা দাঁড়াতে শিখে যায়, সে আর কখনো নিজের মূল্য হারায় না।
আপনি যদি আমাদের ইমোস্টার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এরকম বাস্তবমুখী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।